الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আযীম শান দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জাতির এক ক্রান্তি লগ্নে জামাতের সাথে ইশার নামাজ পড়ার পরে লালকুটি তৃতীয় করণের যুব কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি কালিমাত শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের আযীম শান দরবারে যে মহান রব আপনাকে আমাকে দ্বীনের নিসবতে এখানে কবুল করেছেন, কথা বলার জন্য শোনার জন্য আগমন করার তৌফিক দান করেছেন এবং দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। মুহতারাম হাজিরিন, মান্যবর আজকের সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে ইকরাম, দিনদার পরহেজগার মুসাল্লি ভাইরা, আমরা যুবকদের উদ্যোগে আয়োজিত এরকম একটি দ্বীনি মজলিস পেয়ে আমরা খুশি না বেজার? এই মাহফিল নিয়মিত হোক, এটা কি আপনারা চান? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম দোয়ার মাধ্যমে আলোচনা শুরু করছি যে মহান রব্বুল আলামিন প্রতি বছর এই মাহফিলকে আরো বড় আঙ্গিকে এই যুব সমাজকে আয়োজন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমার প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে আমার নির্ধারিত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো ইসলামী সংস্কৃতি বনাম অপসংস্কৃতি, অনইসলামিক সংস্কৃতি। আজকে আমরা মুসলমান হয়ে আমাদের প্রত্যেকেই অনেক কাজ করে ফেলছি যেটা ইসলাম অনুমোদন করে না। এই জন্য আজকে আমাদের ইসলামী সংস্কৃতি কি জিনিস সেটা ভালো করে বুঝতে হবে, কোন কোন জিনিস ইসলাম অনুমোদন করে না সেটাও বুঝতে হবে। এখন সর্বপ্রথম কথা হলো যে ইসলামী সংস্কৃতি কাকে বলে? ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন দর্শন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নবচুল থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত জীবনের কখন কিভাবে কি করতে হবে ইসলামের মধ্যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে। সেই দিক নির্দেশনা অনুশীলনের মাধ্যমে আমরা যে কাজকর্মগুলো করি এবং যে পরিবেশ বজায় থাকে সমাজে, সেই কাজগুলোর নাম হলো ইসলামী সংস্কৃতি। অপরপক্ষে যা কিছু অসুন্দর, যা কিছু অশ্লীল, যা কিছু অমার্জিত রুচিহীন কুসংস্কার, শরিয়াত যেটাকে অনুমোদন করে না, এমন প্রতিটি জিনিসকে আপনার অপসংস্কৃতি বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রাসূল যা নিয়ে এসেছেন সেটাকেই গ্রহণ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল যা নিয়ে এসেছেন, ফাখুযুহু সেটাকে তোমরা ধরো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। এখন আমাদের
ইসলামী সংস্কৃতির বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের ইসলামী সংস্কৃতির প্রথম বিষয় হলো যে কোনো ভালো কাজ শুরু করব আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। প্রতিটি ভালো কাজের শুরুতে আমরা কি বলবো? সবাই একটু বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলেন, গোটা কোরআন কারীমের মধ্যে 104 খানা কিতাবের সার নির্দেশ হচ্ছে কোরআন কারীম। কোরআন কারীমের মধ্যে যা কিছু আছে সব কিছু আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আছে, আর আলহামদুলিল্লাহ সূরার মধ্যে যা কিছু আছে সব কিছু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আর যা কিছু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে তা বিসমিল্লাহর বাইরের নোক্তার মধ্যে আছে। এই জন্য আসমান জমিন হাজার হাজার বার বিক্রি করলেও বিসমিল্লাহির রহমানির রহিমের বাইরের এই নোক্তার মূল্য দেওয়া যাবে না। এই জন্য সমস্ত কাজের শুরুতে আপনি আমি কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি তালা খুলতে যাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। একটা সকলের সামনের দিকে এগিয়ে বসুন, সবাই সামনের দিকে এগিয়ে আসুন। ডানে বামে অনেক জায়গা আছে, দাঁড়িয়ে না থেকে আমরা ধীরস্থির ভাবে কথা শুনবো। সকলেই এগিয়ে আসুন। আমার প্রিয় ভাইরা, রাসূল বলেছেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা আও ক্বালা মা মা'না। রাসূল বলেছেন, প্রত্যেক ভালো কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করা না হয় সেটা অসম্পূর্ণ থেকে যায়। আপনি একটা উদ্বোধন করবেন, আপনি একটা দোকান উদ্বোধন করবেন, আপনি তালাটা খুলবেন, আপনি দোকানে যাবেন, আপনি বাসায় ঢুকবেন, সব কিছু দিয়ে কি রাখবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। এটা হলো 1 নম্বর ইসলামের সংস্কৃতি। 2 নম্বর হলো আমরা আল্লাহর কুদরতের কোন কথা শুনলে বলবো সুবহানাল্লাহ। সকলে কি বলবো? সুবহানাল্লাহ। এরপরে কোন ভবিষ্যৎকালীন কোন কাজ করতে গেলে জিজ্ঞাসা যদি করে, ভাই তুমি ভাত খেয়েছো? আপনি বলবেন ইনশাআল্লাহ খাবো যদি ভবিষ্যতে হয়। তুমি মার্কেটে গিয়েছিলে? ইনশাআল্লাহ যাবো। তুমি বাড়িতে যাবে? ইনশাআল্লাহ যাবো। ভবিষ্যৎকালীন সমস্ত কাজের জন্য কি বলা? ইনশাআল্লাহ বলা। এরপরে যদি কোনো একটি কাজ, তুমি কি ভাত খেয়েছো? তুমি কি পড়াশোনা করেছো? আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ আমি ভাত খেয়েছি। যে কাজ অতীত হয়ে গিয়েছে সেগুলোই কি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এটা ঠিক মতো ফিট করতে জানি না, কোন জায়গা ফিট করা লাগে কোনটা। আমাদের যে কাজ অতীত হয়ে গেছে সেটাকে আমরা ইনশাআল্লাহ খাইছি। আমি এটা ভুল। ইনশাআল্লাহ খাইছি বলবো না, আলহামদুলিল্লাহ আমি খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। আমার প্রিয় ভাইরা, এমনি ভাবে ঘুমোতে যাইতে, ঘুম থেকে উঠতে আল্লাহর নামে ঘুমোতে যাব, আল্লাহর নামে ঘুম থেকে উঠবো। আমরা সবাই জানি ঘুমের সময় কি দোয়া করতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই পড়েন একটু, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কত সুন্দর দোয়া রাসূল শিখিয়েছেন, রাসূল করতেন। হে আল্লাহ, তোমার নামেই আমরা মৃত্যুবরণ করব, তোমার নামেই আমরা জীবিত হব। ঘুমটা হলো মৃত্যুর অর্ধেক বা মৃত্যু, এটা ছোট মৃত্যু। এই জন্য বেহেশতের মধ্যে যেহেতু বড় ভাই থাকবে না মৃত্যু, এই জন্য বেহেশতের মধ্যে হাজার হাজার কোটি বছর কোনো ঘুম থাকবে না। তাহলে অনেক মানুষ ঘুমের ঘরেই মৃত্যুবরণ করে, বলেন ঠিক কিনা? ঘুমের ঘরে মারা যায় না বহু মানুষ। তো এই আমরা যে ঘুমাচ্ছি, এই ঘুমটা কার নামে ঘুমাতে যাবো? আল্লাহর নামে। আবার ঘুম থেকে উঠবো কার নামে? আল্লাহ। এরপরে ঘুম শেষ হয়ে গেল, আল্লাহু আকবার বলে এই দেখো সাথে এদিকে তাকান, আমার এখান থেকে চোখটা এরকম আস্তে করে 3 বার ডোলা দিবেন। তারপরে আল্লাহু আকবার বলার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা করছি আল্লাহ, যিনি মৃত্যু দেওয়ার পরে আবার নতুন জীবন আমাদেরকে দান করেছেন। তার কাছেই আমাদের সকলকে একত্রিত হতে হবে, ফিরে দিতে হবে। ঘুমের থেকে ওঠার পরে এই দোয়া পড়া, এটা ইসলামী সংস্কৃতি। 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া, এটা কিসের সংস্কৃতি? ইসলামী সংস্কৃতি। আযান আপনারা দেখবেন আযান দিলেই কুকুরে ডাকে। কুকুরে ডাকে না? কুকুরে ডাকে কেন? শয়তান পালিয়ে যায় আযান দিলে, আযানের শব্দ সহ্য করতে পারে না। তো শয়তান যে পালিয়ে যায়, আপনার আমার চোখ এই দৃশ্য দেখে না, এই দৃশ্য দেখে কে? কুকুর। এই জন্য কুকুর শয়তান পালিয়ে যাচ্ছে দেখে কুকুর ডাকাডাকি করে। তো 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া, জুমার আযান দেওয়া, এটা কি ইসলামের সংস্কৃতি। 5 ওয়াক্ত নামাজ, আমার বাসার কাছে মসজিদ, আযান হয়ে যাচ্ছে, জামাতে আসলাম না, ঘরে পড়ে নিলাম, এটা কোনো নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে ওলার সাথে মসজিদে এসে পড়া, এটা ইসলামী সংস্কৃতি।
আমার প্রিয় ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের পরেই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখকের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। ওনার উস্তাদ ছিলেন উবাইদুল্লাহ আল খাওয়ারিরি। তো উনি একদিন মাগরিবের নামাজের পরে মেহমান এসেছে, মেহমানদারি করতে করতে ঈশান মসজিদে ছুটছেন, মেহমানকে বিদায় দিয়ে খাওয়া দাওয়া করিয়ে গিয়ে দেখেন এলাকার মহল্লার মসজিদে জামাত হয়ে গেছে। সেই সময় তো বাইক ছিল না, উনি তো আজানের শব্দ টের পাননি, উনি পাগলের মতো ছুটছেন আর এক মসজিদে। দ্বিতীয় মসজিদে নামাজ হয়ে গেছে, পুরা বাসরা শহরের সব জায়গায় নামাজ হয়ে গেছে। এখন উনি চিন্তা করলেন যে আল্লাহর নবী ঘোষণা করেছেন সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজা। জামাতের নামাজ একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আমি মেহমানদারি করলাম, এটাও ইসলামী কাজ। মুসলমানরা একা একা কোনো জিনিস খাইতে পারে না, সবাইকে দিয়ে খায়। তো এটা মেহমানদারি ভালো কাজ, কিন্তু আমি যে জামাত পেলাম না, 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হলাম, আখিরাতের ক্ষতি, এটা তো মানা যায় না। উনি সেই 4 রাকাত নামাজকে ঈশা একেবারে 27 বার তিনি পড়ছেন। কয়বার? কি ভাই? 27, এই 4 রাকাত নামাজকে 27 বার পড়লে কত রাকাত হয়ে যায়? কত হয়? 100 কত রাকাত হয়? 108 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের টাইম হয়ে গেছে। ফজরের কিছু আগে অল্প একটু সময় পেয়ে তিনি চক্ষু বন্ধ করেছেন। স্বপ্নে দেখেন ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে, ঘোড়া অশ্বারোহণ হচ্ছে, কে আগে যাইতে পারে পুরস্কার দেওয়া হবে, বড় পুরস্কার। তিনি যে ঘোড়ায় সওয়ার হয়েছেন, আজকে ঘোড়া চলতে পারছে না, চাবুক দিয়ে মারছেন, রাগ করছেন, বারবার ঘোড়াকে বলছেন চলো চলো, ঘোড়া একটু দুর্বল। পাশে এক লোক দ্রুত যাচ্ছে, বলছে ওবায়দুল্লাহ, তোমার ঘোড়াকে তুমি এত জোরে কেন আঘাত করছো? বলছে যে আমি ফার্স্ট হতে চাই, আগে যেতে চাই। বলে না, সেটা তুমি পারবে না। কারণ আমরা যারা আজকে ফার্স্ট হচ্ছি, আগে যাচ্ছি, আমাদের ঘোড়া মজবুত আছে, আমরা দ্রুত যাচ্ছি কেন? আজকে আমরা ঈশার নামাজ জামাতের সাথে আদায় করেছি, আর তুমি সেই নামাজ একা একা 27 বার পড়েছো, তারপরেও তোমাদের নামাজ, তোমার এই নামাজের চেয়েও আমাদের নামাজের দাম বেশি। আমরা আখিরাতের ক্ষতিকে, এটাকে ক্ষতি মনে করি না। দুনিয়ার কোনো মাইল খাইলে এটাকে বড় ক্ষতি মনে করি, কিন্তু আখিরাতের ক্ষতি। এক ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে 27 গুণ সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এটা ইসলামের সংস্কৃতি। আমার ভাইরা, কোন মুসলমান ভাইয়ের সাথে দেখা করলে কি করবো? আসসালামু আলাইকুম দিব, মুসাফাহা করবো। মুসাফাহাটা এক হাতে না, 2 হাতে হবে। যদি হাত ব্যস্ত থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু 2 হাত থাকলে কি করবো? 2 হাত অবসর থাকলে 2 হাত দিয়েই সুন্দরভাবে মুসাফাহা করবো। আমার প্রিয় ভাইরা, সর্বদাই একজন মুমিন, ইসলামের সংস্কৃতি এই, সে আল্লাহর সমানে কাটাবে। হাত পায়ের সঠিক ব্যবহার ইসলামী রীতি। মসজিদে প্রবেশ করার সময় আগে কোন পা দিয়ে ঢুকতে হবে বলেন তো? ডান পা দিয়ে। কি দোয়া করতে হবে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। প্রথমে বিসমিল্লাহ বলে দরুদ শরীফ পড়ে তারপরে মূল দোয়া করবে। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় আবার বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা আগে দিয়ে বের হওয়ার সময় দোয়া করতে হবে। ঠিক এর উল্টা হলো বাথরুমে যাওয়ার দোয়া। বাথরুমে ঢোকার আগে কিন্তু বাথরুমে ঢুকে কোনো দোয়া কালাম করা যাবে না। বাথরুমে যেহেতু ময়লা কি থাকে, তো বাথরুমে ঢোকার আগে কি পড়তে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবাইস। কারণ মানুষ যখন বাথরুম সারার জন্য কাপড় উঁচু করে, রাসূল বলেন, তখন জিন্নাত এবং শয়তানরা মানুষের লজ্জা স্থানের দিকে তাকায়। যখন বান্দা এই দোয়াটি পড়ে নেয়, তখন বান্দার মাঝে রাসূল বলেন যে একটা পর্দা পড়ে যায়, আর লজ্জা স্থানের দিকে আপনার তাকাতে পারবে না। বাথরুম সারা হয়ে গেল, ডান পা আগে দিয়ে বের হওয়ার সময় কি দোয়া করতে হবে? শুধু গোফরানাক, অথবা হাদিসে কয়েকজন বলে এসেছে গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার প্রিয় ভাইরা, এরপরে অহংকার বর্জন করে সকলের সাথে হাসি মুখে কথা বলা, এটা ইসলামের অন্যতম সংস্কৃতি। রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের চেহারার দিকে মুচকি হাসি দিয়ে তুমি কথা বলবে,
আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তোমার আমল নামায় সেই সওয়াব লিখে দিবেন। আপনি একটা মুসলমান ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বললেন, আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে সৎকার সওয়াব দান করবেন। আমার প্রিয় ভাইরা, কোন বিপদের খবর আসছে, কেউ মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্ট করেছে, কেউ বিপদে পড়েছে, সাথে সাথে মুসলমানরা কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে কি দোয়া করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় ভাইরা, মুসলিম সংস্কৃতির অংশ হলো তাদের পরিবারে কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে এক কানে আযান আর কানে ইকামত দিতে হয়। এটা ইসলামের সংস্কৃতির অংশ। এবং এই সন্তানের আকিকা করতে হয় এবং সুন্দর একটা নাম রাখতে হয়। কিন্তু অপসংস্কৃতি এমন ঢুকে গেছে, নাম উল্টা পাল্টা হয়ে গেছে। নামটু, বল্টু, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে রেন্টু, অনন্ত, কুটুম, টুটুম, আজীব আজীব নাম আছে। এরপর আছে লাল মিয়া, সাদা মিয়া, ধলা মিয়া। তো এক হুজুর মাহফিলে গেছে, যে বাড়িতে মানুষের ওনার খাওয়া দাওয়ার ইন্তজাম, বাড়ি এরা বসে, হুজুর আসছে, বসে গে পচা ভাত নিয়ে আয়, বাসি তরকারি নিয়ে আয়, গন্ধ ডাই নিয়ে আয়। হুজুর চিন্তা করলো, এত দূরত্বে মাহফিলে আইলাম, এরা আমাকে পচা ভাত, বাকি তরকারি আর এই গন্ধওয়ালা জিনিস খাওয়াইবো। দেখে তিনটা ছেলে তিন ধরনের খাবার নিয়ে আসছে। যখন বললো যে আপনি কি বললেন, আর ব্যাপারটা কি? কয়েকে আসলে এটা আমার তিন পোলার নাম। একজনের নাম পচা, একজনের নাম বাসি, একজনের নাম হলো গন্ধ। রাখা হলো আর কোনো নাম খুঁজে পায় নাই, পচা, বাসি আর গন্ধ রাখছে তিন পোলার। এরপরে মেয়েদের নাম রাখতেছে নদী, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো, মেয়েদের নাম। খুলনায় আমার এক ভক্ত, তার ছোট্ট একটা মেয়ে সংসারের সমস্ত কাজগুলো ভেঙে ফেলছে। আমার বলে, দেন তো হুজুর কি কারবার, আমার মা এখানে সবকিছু ভাঙবে। নাম রাখছেন কি? কি নাম রাখছি হলো উর্মি। আপনারা জানেন উর্মি হলো নদীর বা সমুদ্রের ঢেউকে উর্মি বলা। তো উর্মি নাম রাখছে। আমি বলছি উর্মি নাম রেখা এখনো যে কিছু কাছের গেলাস টেলাস আস্ত আছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন। সবগুলো ভাইকা চৌচির করে নাই, শুকরিয়া আদায় করেন। উচিত ছিল সব ভেঙে চুরমার করা। আপনি নাম রাখছেন ওটা বাবা, আর তার বরকত কি চান আপনি? আমার প্রিয় ভাইরা, এইভাবে অনেকে জোয়াল নাম রাখে, জুয়েল নাম রাখে। জোয়াল নামের অর্থ কি বলবো জানি না। আপনাদের এখানে যুবকদের মধ্যে কি জুয়েল নাম আছে কিনা? জোয়াল মানে পায়খানার লেদা পোকা। হাই হাই, আপনার তোমার নাম রাখবেন পায়খানার লেদা পোকা, তখন তো কিরকম নামটা রাখবেন? অনেকে নাম রাখে মাহিন। মাহিন মানে তুচ্ছ, তুচ্ছ একটা নাম হয় কেন? আমি এক জায়গায় বিয়া পড়াইতে গেছি, জিজ্ঞাসা করলাম মেয়ের নাম কি? কয়েকটি লিমা। লিমা মানে কেন? আচ্ছা কন কেন বিয়ে দেয়? কেন বিয়ে দেওয়া যায়? সেনাবাহিনীর এক অফিসার, উনি ডাক্তার, ওনার বিয়ে দেখেছে চাইনিজ রেস্টুরেন্টে। এমন অদ্ভুত নাম বলছে, জিন্দেগিতে এই নাম আমি শুনি নাই। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কি নাম রেখেছেন? আমি তো আপনাকে বিবাহ দিতে পারবো না, এরকম ভয়াবহ একটা বিবাহ তো পড়ান যায় না। বলছে হুজুর কি বলতে চান? আমি সেনা অফিসার, এরকম আমি ডাক্তার, বিয়ে করতে আসছি। আমি বলছি দেখেন, মানুষের আর একটা জন্ম হয় বিয়ার সময়। আপনি নাম ভুল, এই অর্থ নাম চেঞ্জ করবেন চিন্তা করেন, না হলে আসসালামু আলাইকুম কিনা হুজুর করেন, নাম পরিবর্তন করে তারপরে বিয়ে করা যায়। উল্টা পাল্টা নাম মুসলিম সমাজে মুসলমানরা রাখতে পারে না। এই নামটা মুসলমানদের অন্যতম সংস্কৃতির একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমার প্রিয় নবী ঘোষণা করেছেন যে আহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামকে সুন্দর করো। ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম, তোমাদের পিতাদের নাম সহ ডাকা হবে না। আপনার কোরআনে আপনি যদি জুয়েল নাম রাখেন, পায়খানার পোকা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই নামে ডাকলে কি মনে করেন জিনিসটা? হাজার কোটি সমস্ত সৃষ্টি কায়নাতের সামনে কিয়ামতের ময়দানে। এই জন্য নামটা ভালো রাখা, এটা হলো ইসলামী সংস্কৃতির অন্যতম অংশ। আমার প্রিয় ভাইরা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, এটা ইসলামী সংস্কৃতির অন্যতম অংশ। রাসূল বলেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়, উম্মত হিসাবে বিবেচিত নয়। সর্বদা একজন মুসলমান পবিত্র হয়ে থাকার চেষ্টা করবে। আমি একবার আমাদের গ্রামের বাড়ি পিরোজপুর যাচ্ছি, এক হিন্দু বেটা আমার পাশে বসে।
তো সে আমাকে বলতেছে, বলেন তো ইসলামের প্রথম সৌন্দর্য কি? আমি তখন ইউনিভার্সিটির শিক্ষক, বড় একটা মসজিদের খাতিব, আমি যেটাকে হেরে হিন্দু বেড়া কাটতে দেয়, আমি আমার কেলেন কালাম সব সাথে হিন্দু বেড়ার সামনে। তখন আমরা শোনায়, দেখেন ইসলামের প্রথম সৌন্দর্য হলো পবিত্রতা। কিভাবে? হিন্দু আমার ওয়াজ করে বোঝায়, আমরা সারা দুনিয়া ওয়াজ করি, হ্যাঁ আমার ওয়াজ করে। পবিত্রতা কেমনি? আমি হিন্দু, আমার যদি মুসলমান হওয়ার দাওয়াত দেন, আপনি কি বলবেন? যে গোসল করে আসেন, এটা পবিত্রতা। নামাজ পড়তে যাবেন, আপনি বলবেন উযু করে আসেন, এটা পবিত্রতা। কোরআন কারীম তেলাওয়াত করবেন, কোরআনের পৃষ্ঠা উল্টাবেন, আপনি বলবেন কি করে আসতে? পবিত্র হয়ে আসতে, এটা পবিত্রতা। অক্সফোর্ড ইউনিভার্সিটির এক ছাত্র যেই লন্ড্রিতে কাপড় চোপড় ধুতে দেয়, প্যান্ট ধোয়ে, তো লন্ড্রির সেই খ্রিস্টান লন্ড্রির মালিক বলছে, ভাই সবাই তো ময়লা প্যান্ট দেয়, তুমি পরিষ্কার প্যান্ট কেন দাও? বলছে, না আমি তো ময়লা প্যান্টই আপনাকে দিই। বলছে, তোমার প্যান্ট দিয়ে কোনো গন্ধ আসে না। যখন বলছে আমরা মুসলমান, আমরা পেশাব পায়খানা করার পরে টয়লেট পেপার বা ঢিলা কুলুক ব্যবহার করি, এরপরে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি। মুসলমান ছেলেরা এই কথা শুনে খ্রিস্টান সেই লন্ড্রির মালিক মুসলমান হয়ে গেছে। আর আজকে যাদের গায়ে দিয়ে গন্ধ আসে, এরা বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি না, আল্লাহর উলি। উলি বুকাও, নামাজ নাই, কালাম নাই, বছরকে বছর গোসল নাই, মাথায় জ্বর, এরা বলে আল্লাহর ওলি। নামাজের কোনো খবর নাই, কিন্তু নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। আবার আরেক দলে কয়, শয়তান এতে সেদা কইরা একটু জায়গা ধরল নয়, তবু কেন সেদা করতে কয়? গরব বানায়, প্যান 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 করে নামাজ পড়বো না। আচ্ছা বলেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, নামাজ পড়া একটা ফরজ, নামাজকে আবার সময় মতো পড়া কি আর একটা ফরজ। আপনি দুপুরের খাবারের সময় নাস্তা খাইলে হবে? নাস্তা টাইমে নাস্তা খাইতে হবে, দুপুরের খারাপ টাইমে খারাপ খাইতে হবে, বিকালে রাতের খাবার সময় মতোই হতে হবে। নামাজটাও সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতো নামাজ আদায় করা মুমিনদের উপরে অপরিহার্য ফরজ, আল্লাহ পাক ঘোষণা করেছেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে পশু জবাই করার সময় একজন মুমিন কি করবে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে কি করবে? পশু জবাই করবে। আর আল্লাহর নাম নিয়ে জবাই না করলে হালাল হবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, যেই পশু জবাই করতে গিয়ে আল্লাহর নাম নেওয়া হয়নি, তোমরা সেই পশুকে খাবে না। এই জন্য যদি কোনো হিন্দুরা কোনো গরুকেও জবাই করে, খাসি জবাই করে, খাওয়া যাবে? ওরা দেবতার নামে করে, ওরা এক কোপ দিয়া কাটে। এখন সাধারণত মানুষ মনে করতে পারে যে এক কোপ দিয়া কাটলে পশুর কষ্ট কম হয়, জবাই করলে তো কষ্ট বেশি হয়। আর কেন আমরা ইসলামে জবাইয়ের কথা বলা হয়েছে? আমার প্রিয় ভাইরা, এই পশুগুলো তো আল্লাহ পাক আমাদের জন্যই সৃষ্টি করেছেন। এই রগরেশার মধ্যে রক্ত জমাট হয়ে থাকে। যখন জবাই করা হয়, যখন পশু নড়াচড়া করে, তখন তার সমস্ত রগরেশা থেকে রক্তগুলো সহজে বের হয়ে যায় এবং সেই গোশত খাওয়ার মধ্যে শারীরিক কোনো ক্ষতি হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই পশুকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনাকে আমাকে জবাই করতে নির্দেশ দিয়েছেন। এক কোপে তিনি কাটতে বলেননি। মানুষের প্রতি, পশুর প্রতি দয়া তোমার আল্লাহর চেয়ে বেশি নাকি? তুমি কি সৃষ্টি করছো না আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া, এই আওয়াজ, এই আকাশ বাতাস মুখরিত করা, এটা ইসলামের সংস্কৃতি। আপনি দেখেন, আমরা জন্মের পরে সর্বপ্রথম যে শব্দটি শুনি সেটা কি? আল্লাহু আকবার। বাচ্চার কানে আযান হয়। মৃত্যুর পরে জানাজার নামাজে কি করবে? আল্লাহু আকবার, এই শব্দটি প্রথম শুনবো। নামাজ পড়তে যাই, আমরা নামাজের হাত বাঁধে কি বলা? আল্লাহু আকবার। এরপরে আমরা কোরবানির পশু জবাই করি, সেখানে কি করি? আল্লাহু আকবার। একজন মুমিনের জিন্দেগিতে সব জায়গায় আল্লাহু আকবার। আল্লাহ পাক রোজার বিধান আলোচনা শেষে আল্লাহ বলেন, ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ পাক এই পথ তোমাদেরকে দেখিয়েছেন, এজন্য আল্লাহর বরকতের ঘোষণা তোমরা দিবে। এজন্য আল্লাহু আকবার বলা, এটা কি ইসলামের সংস্কৃতির অংশ। আমার প্রিয় ভাইরা, সেহরি এবং ইফতার খাওয়া, এটা ইসলামের সংস্কৃতির অংশ। কাফেররাও কিন্তু, হিন্দুরাও কিন্তু এক ধরনের উপবাস থাকে, রোজা থাকে, কিন্তু ওদের রোজায় সেহরিও নাই, ইফতারও নাই। সেহরি এবং ইফতার এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম মুসলমানদের জন্য।
রাসূল বলেন তাসাহহারু, তোমরা সেহরি খাও, তাসাহহারু ওয়ালাউ বিল মা, যদিও পানি দিয়া। আর এক হাদিসে রাসূল বলেন যে তাসাহহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। আমার প্রিয় ভাইরা, এরপরে ঈদ উৎসব পালন করা। ঈদ মুসলমানদের বছরে দুটি আনন্দ পর্ব, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো কি ঈদ উল আযহা। শরিয়াতের নির্দেশের মধ্যে থেকে সাজসজ্জা করা, নতুন পোশাক পরিধান করা, এটা হলো আনন্দ প্রকাশ করা, এটা আমাদের মুসলমানদের সংস্কৃতির অংশ। আমার প্রিয় ভাইরা, এবং এই পোশাক পরিচ্ছদ পরিধানের ক্ষেত্রে শালীনতা এবং মার্জিত পন্থা অবলম্বন করা। পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুল মুশাব্বিহিনা বিন নিসা ওয়াল মুশাব্বিহাতি বির রিজাল, ওই সমস্ত পুরুষদের জন্য আল্লাহর লানত যে পুরুষরা নারীর বেশ ধারণ করে এবং যে নারীরা পুরুষের বেশ ধারণ করে। আপনি পুরুষ, আল্লাহ পাক আপনাকে পুরুষ বানিয়ে সৃষ্টি করেছেন, আপনি পুরুষের পোশাক পরবেন। এখন বর্তমানে কিছু পোলাপান কান পোড়ায়, কানে যেন কি দেয়, মহিলারা তো একটা দেয়, হ্যাঁ সারা কান পুরা করে, এখানে করে এখানে করে এখানে করে, মানে ডবল মহিলা হয়ে গেছে অথচ পুরুষ। আবার চুল রাখে মহিলাদের মতো বিশাল লম্বা। এই কারণে আছে নাকি সমাজে? না, বাংলাদেশে আছে। চরম অপসংস্কৃতি এবং আল্লাহর লানাত যারা এই কাজগুলো করবে। অনেকে স্বর্ণ ব্যবহার করে পুরুষ হয়ে। রাসূল বলেছেন যে ব্যক্তি পুরুষ হয়ে স্বর্ণ ব্যবহার করবে অনন্তকাল জান্নাতে আল্লাহ পাকের স্বর্ণের নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। জান্নাতে পুরুষকে স্বর্ণের পেয়ালায় খেতে দেওয়া হবে, স্বর্ণের 3 পদার্থের চুড়ি আল্লাহ পাক ব্যবহার করতে দিবেন। ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, একটা হলো রূপার চুড়ি, আর একটা হলো ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুআ, স্বর্ণ এবং লৌহ পাথরের চুড়ি। এখন বললেন আমরা পুরুষ মানুষ বেহেশতে গিয়ে মহিলা হয়ে যাবো? মহিলা বেহেশতের গেটের কাছে একটা ঝর্ণা থাকবে, ওই ঝর্ণার মধ্যে আল্লাহ পাক ডুব দিতে বলবেন, জান্নাতি ব্যক্তির জান্নাতি চেহারা হয়ে যাবে। 60 হাত লম্বা, কয় হাত লম্বা? আরো জোরে বলেন, কয় হাত লম্বা? 60 হাত লম্বা বর্তমান মানুষটা যদি হয়, এটা তো সুপারি গাছের মধ্যে। এই জন্য চওড়া হবে 7 হাত। চওড়া হবে কয় হাত? 7 হাত। সুরমা মণ্ডিত চেহারা, কখনো সুরমা লাগানো লাগবে না বেহেশতে, সর্বদাই চোখের দিকে তাকালে মনে হবে সুরমা আল্লাহ পাক কুদরতি ভাবে লাগাই দিয়েছে। এরপরে আপনার দাড়ি মোচবিহীন চেহারা। পোশাক লাগবে, একটা গাছের দিকে তাকাবে, তুবা গাছ, সেই গাছ থেকে হঠাৎ করে ফাঁকা হয়ে এসে আল্লাহর বান্দার সামনে 72 সেট পোশাক বের হয়ে আসছে। মনে হবে কোন নিপুণ দর্জি আপনার গায়ের মাপে এই পোশাকগুলো তৈরি করেছে। 72 সেটের এক সেট পোশাক পছন্দ করে বান্দা পরে জান্নাতের মধ্যে ঢুকবে। ঢোকার পরে আপনার এক জায়গায় গড়ি বাড়ি নিয়ে বয়ে পড়বো। ফেরেশতা দিকে কেউ বয়ে পড়ছেন কেন? গড়ি বাড়ি লইয়া। ওই যে আমার বেহেশত না, কি আপনার বেহেশত তো এখন রিসেপশনই আছেন না, আপনি আরো সামনে যান। এরকম করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শেষে তাকে জান্নাত দান করবেন। রাসূল বলেন যে দুনিয়া এবং দুনিয়ার মতো 10টা দুনিয়া, অর্থাৎ 11টা দুনিয়া পরিমাণ বেহেশত আল্লাহ পাক দান করবেন। রাসূলের এই হাদিসের আলোকে যখন আমরা এই ওয়াজ করি, কিছু মানুষ খুব দুশ্চিন্তায় পড়ে যায়। আল্লাহ তাআলা এত জায়গা কই পাইব? খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ এই জায়গা কই পাইব? কারণ 1,24,000 নবী এবং রাসূল পয়গম্বর, তাদেরকে কত বড় বেহেশত আল্লাহ দিবেন। রাসূলের 100 লক্ষ সাহাবী, তাদেরকে কত বড় বেহেশত আল্লাহ দিবেন। আল্লাহ পাকের কোটি কোটি আল্লাহর ওলি আছে পৃথিবীতে, চলে গিয়েছে, তাদেরকে কত জান্নাত আল্লাহ পাক দিবেন। একেবারে জাহান্নামে পুরার পরে শেষের দিকে বেহেশত দিবেন। হেরের 11 দুনিয়া পরিমাণ বেহেশত দিব আল্লাহ, এত জায়গা কই পাইব আল্লাহ? আমি তাহলে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরে বলবো যে আপনারা তো বিজ্ঞানকে খুব বিশ্বাস করেন না। বিজ্ঞানের গবেষণার কারণে মাইকে কথা বলতে পারছি আমরা, বিজ্ঞানকে আমরা অস্বীকার করি, বরং আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে মুসলমান। কিন্তু আজকে মুসলমানদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের পেছনে ছুটছে আল্লাহকে বাদ দিয়া, এখন কাফেরদের বাদ দিয়ে দিচ্ছে আল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হলো নাসা। কি নাম? নাসা, আমেরিকা। সেই নাসার সর্বাধুনিক একটা টেলিস্কোপ আছে, যার নাম হলো হাবল স্পেস টেলিস্কোপ। এই হাবল স্পেস টেলিস্কোপটা আকাশের দিকে ফিট করা।
তো আলোর গতি 5 সেকেন্ডে 1,86,000 মাইল, এরকম 60 সেকেন্ডে 1 মিনিট, এরকম 60 মিনিটে 1 ঘন্টা, এরকম 24 ঘন্টায় 1 দিন, এরকম 30 দিনে 1 মাস, এরকম 12 মাসে 1 বছর, এরকম 1 বছরকে বলা হয় আলোক বর্ষ। 10 লক্ষে 1 মিলিয়ন হয়। তো বিজ্ঞানীদের দাবি হচ্ছে, জ্যোতির্বিজ্ঞানী যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, যে আমাদের এই হাবলের ধারণ ক্ষমতা হলো 1300 মিলিয়ন আলোক বর্ষ দূরে মহাশূন্য লোকে যা আছে, আমাদের হাবল এই টেলিস্কোপ টেনে আমাদেরকে বিশাল সাদা পর্দায় দেখিয়ে দেয় যে মহাশূন্যে কি আছে। এটা আমি কোরআন হাদিসের কথা বলছি না, যে বিজ্ঞানকে আমরা বিশ্বাস করি সেই বিজ্ঞানের পরিবেশিত তথ্য বলছি। তারা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা এই পর্দার দিকে সর্বদা তাকিয়ে থাকে। তারা এই বিজ্ঞানের পর্দার দিকে তাকিয়ে আমাদেরকে যে তথ্য দিচ্ছে, তারা বলছে 100 কোটির বেশি মহাশূন্যে গ্যালাক্সি আছে। গ্যালাক্সি মানে ছায়াপথ। ছায়াপথ কাকে বলে? আপনাদের তো এখানে শহরের মধ্যে বাড়ি, গ্রামের বাড়িতে দেখবেন অনেক বড় বড় বাড়ি, 8টা 10টা 20টা ঘর, চাচার ঘর, চাচাতো ভাইয়ের ঘর, অমুকের ঘর, বিশাল বড় বাড়ি। এরকম নক্ষত্রপুঞ্জের বাড়ি ঘরকে ছায়াপথ বা গ্যালাক্সি বলা হয়। তো এরকম গ্যালাক্সির সংখ্যা কত? 100 কোটি। সেটাও অনেক পূর্বের হিসাব এবং এর চেয়ে সংখ্যা অনেক বেশি। 100 কোটি গ্যালাক্সির মধ্য থেকে এক একটি গ্যালাক্সির মধ্যে কমাস কম 20,000 কোটি নক্ষত্র বসবাস করে। কত কোটি? আমাদের এই গ্যালাক্সির নাম হলো কি? আমাদের গ্যালাক্সির নাম কি কে বলতে পারবেন? বিজ্ঞানের ছাত্র আছেন না? মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আপনার 20,000 কোটি নক্ষত্র আছে। আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যে 30,000 কোটি নক্ষত্র আছে। তো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা অতি সাধারণ সদস্যের নাম হলো সূর্য। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে বসে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। এই সূর্য খুব বড় সদস্য না। সূর্য সামনে আয়া বলে অন্য সদস্যের গায়ে বাটা তো বড় জায়গা হয়ে গেছে, তা ওই পিছনে গিয়ে বল তুই ছোট বড় সামনে বসা। মানে সূর্যের চেয়ে বড় সদস্য কি মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আছে। সেই সূর্য আমাদের থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই হলো 20,000 কোটি নক্ষত্রের একটা সাধারণ নক্ষত্র। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যে 30,000 কোটি আছে। এরকম 100 কোটির বেশি গ্যালাক্সি আছে এবং বিজ্ঞানীরা ধারণা করছেন মহান স্রষ্টার সম্ভবত 1/10 আমাদের এই হাবলের এই টেলিস্কোপের পর্দায় দেখতে পাচ্ছি। এখনো 90% আমাদের হাবলের চোখের বাহিরে রয়েছে। কে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো কিছুর অভাব আছে? এই কি আপনার পকেট মনে করছেন নাকি? খোলায় খালি পয়সা যায়। আপনার কাছে আছে 50 টাকা, 10 টাকা দিয়েছেন, ঘুরে গেলে খাই আয়াতে আব্বা আবার টাকা দাও। প্রথমে 10 টাকা দিয়েছিল, আবার 10 টাকা দিয়েছে, আছে কয় টাকা? 30 টাকা। আবার আব্বা টাকা দাও, দিলেন 10, আছে 20 টাকা। এবার চতুর্থবার কইলেই এটা খালি লোভা, খালি খায় আর খালি টাকা চায়। রাখবেন কেন? আপনার পকেটে টাকা কি কম? একটা দরবার আছে যেখানে না চাইলে রাগ হয়। हर घड़ी देने के तो तैयार है, जो ना मांगे मुझसे तो बेजार है। আল্লাহ তুমি প্রতি মুহূর্তে যাওয়ার জন্যই প্রস্তুত আছো, কিন্তু যে তোমার কাছে না চায় তার উপরে তুমি রাগ হও। আল্লাহ পাকের দরবারে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সিজদায় পড়ে মনকে উজাড় করে সব যদি চায়, আল্লাহ পাক যদি সব দিয়ে দেন, আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা সুই ঢুকিয়ে সুর মাথায় যতটুকু পানি উঠবে, আল্লাহ পাকের এই অপরন্ত ধরাঘাট থেকে অতটুকু কমবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য 11টা দুনিয়া পরিমাণ জান্নাত সর্বশেষে যাবে, তাকে দেওয়া সম্ভব কিনা বলেন? আমাদের নবীর কথা, আল্লাহর কথা, নবীর কথাকে দেখলে যেভাবে বিশ্বাস করতাম, না দেখে সেভাবে বিশ্বাস করতে হবে। কোরআন দিয়ে হিদায়াত পেতে গেলে, কারণ আল্লাহ কি বলেন? হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের জন্য কোরআন হিদায়াত, যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহ তাআলা অদৃশ্য, আল্লাহর ফেরেশতারা অদৃশ্য। আমরা দেখি নাই। জান্নাত জাহান্নাম তৈরি করা হবে না, বর্তমানে তৈরি করা আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে। জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তার মানে বর্তমানে জান্নাত এবং জাহান্নাম তৈরি করা আছে।
আল্লাহর নবী নিজে এসে জান্নাত এবং জাহান্নাম মেরাজের রাতে দেখে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে হযরতে হারসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতেছিলেন, অথচ উনি দুনিয়ায় বেঁচে আছেন না। দুনিয়ায় এসে বললেন, ব্যাপার কি? জান্নাতে জিজ্ঞাসা করছিলেন ফেরেশতাদেরকে, কে তেলাওয়াত করে? কিন্তু আপনার প্রাণের সাহাবী হারসা ইবনে নুমান। রাসূল বলেন, ফাদালিকুমুল বীর, ফাদালিকুমুল বীর, ফাদালিকুমুল বীর। মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করার এই হলো পুরস্কার, এই হলো পুরস্কার, এই হলো সুবহানাল্লাহ। বাপ মাকে যত কদর করবেন, বাপ মার পায়ের কাছে নিজেকে আল্লাহ তাআলা লাঞ্ছিত হয়ে থাকতে বলেছেন। আপনি যত বড় ডক্টর হন, যত বড় ধনী হন, যত বড় সুন্দর চেহারা হন, আপনার বাবা গ্রামের কৃষক, মনে রাখবেন ওই মাতা পিতার পায়ের নিচেই আপনার নিয়ে এসে ওই মাতা পিতার খেদমত করবেন তো আপনি আপনার জন্য জান্নাত, তারা আপনার জান্নাতের দরজা। তারা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট, তারা অসন্তুষ্ট থাকলে আল্লাহ পাক অসন্তুষ্ট। এই জন্য আমাদের কাছে বিপদে পড়ে কেউ যদি দোয়া চায়, আমরা শুধু জিজ্ঞাসা করি, ভাই তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট আছেন, বেঁচে আছেন, সন্তুষ্ট আছেন? কেন জিজ্ঞাসা করি বুঝে না। আমাদের হুজুরদের কাছে দোয়া চাও, আমাদের মতো লাখ লাখ ইমাম খতিবের বাইকে খাওয়ালে কাম হইব না যদি মায়ের দিলে কষ্ট থাকে, যদি বাবার দিলে কষ্ট থাকে। আমরা সকলেই যাদেরকে আল্লাহ পাক বাবা মাকে বাঁচিয়ে রেখেছেন, কোরআন করে খেদমত করবো তো সবাই ইনশাআল্লাহ। যদি আপনি দুনিয়া আখিরাতের বাদশা হতে চান, বাবা মায়ের পায়ের কাছে সেই বাদশাহী আপনার। আর নচেত বিশাল টাকা পয়সার মালিক আপনি, বাবা মার তো আত্মা করেন না, ওই টাকা পয়সা আপনাকে শান্তি দিব না, সব জায়গায় আপনি প্রত্যাখ্যাত হয়ে যাবেন। আল্লাহ তাআলা মাতা পিতার কদর দানি করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম চাল চলনে, শব্দ চলনে ইসলামী ভাবধারা বজায় রাখা, এটা ইসলামী সংস্কৃতি। একজন মুসলমান কথাবার্তায়, চাল চলনে ভাবধারা ইংরেজদের গ্রহণ করবে না ইসলামী ভাবধারা গ্রহণ করবে? আমি মুসলমান, আমার স্বতন্ত্র সংস্কৃতি আছে, আমি কাফেরদের সংস্কৃতি কেন ব্যবহার করব? অনেকে বলে যে এই কাজ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তুমি এটা কেন বলতে পারো না, এই কাজ করলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে নাকি? মহাভারত এমনি অশুদ্ধ, মহাভারত এমনি কি অশুদ্ধ। দেখেন না এরা কি করতেছে, ভারতের এরা মোদী সাহেব যা করতেছেন, খুব আমোদে আছেন না? আল্লাহর নবী গজওয়াতুল হিন্দের যে ঘোষণা দিয়েছেন, কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে, মুসলমানদের বিজয় হবে, আবার লাল কেল্লা মুসলমানদের জন্য অপেক্ষা করছে, সেই প্রেক্ষাপট কাফেররাই তৈরি করে ফেলেছে। দিল্লির লাল কেল্লা তো আমরাই করেছি, ওই কুতুব মিনার আমাদেরই তৈরি করা। যে তাজমহলকে দিয়ে দেখিয়ে দেখিয়ে পৃথিবীর মানুষের পয়সা খাচ্ছ, ওই তাজমহল হিন্দুরা বানায় নাই, মুসলমান সম্রাট শাহজাহান বানায়। 800 বছর দিল্লি আমরা, ভারতকে আমরা শাসন করেছি। মুসলমান পরমত সহিষ্ণু জাত, আমাদের মোগল সম্রাটরা যদি জোর করে হিন্দুদেরকে মুসলমান বানায়, তো ভারতবর্ষে ভর্তা খাইতেও একটা হিন্দু পাওয়া যায়। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম তাতারিরা বাগদাদে হামলা চালিয়ে দিল, হামলা চালিয়ে দিয়ে মুসলমানদেরকে কচু কাটা কাটলো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের ইচ্ছা হলো এইদেরকে মুসলমান বানিয়ে দেবেন আল্লাহ তাআলা। চেঙ্গিস খান, খালাকু খান, ওরা পরবর্তীতে, ওদের পরবর্তী প্রজন্ম পরবর্তীতে মুসলমান হয়েছে। আল্লাহ তাআলা 14 বছর ওদেরকে দিয়ে খেদমত দিয়েছেন। এখন চেঙ্গিস খালাকু খানের পরবর্তী প্রজন্ম দিল্লির মসজিদে বসে আছে, তার নাম হলো কুয়ুব খান। তার নাম কি? কুয়ুব খান। কুয়ুব খানের দরবারে দেশের খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রী একটা ফাইল নিয়ে ঢুকছে, আলিজা এখানে সই করে দেন। কি সই করা? যে পৃথিবীর যত মুসলমান পুরুষ আছে, ছোট্ট বাচ্চা হোক বয়স্ক হোক, সমস্ত মুসলমান পুরুষদেরকে খাসি বানিয়ে দেওয়া। তখন কুয়ুব খানের বুড়ো কুঁচকে গেল, পাদ্রী সাহেব এত বড় কঠিন কাজ, এটা কি সম্ভব? বসে দেখুন, যে মুসলমানদের থেকে ক্ষমতা নিয়েছেন ওরা কিন্তু ছাড়বে না, ওরা কিন্তু প্রস্তুতি দিচ্ছে। যদি আপনি মুসলমান পৃথিবীতে আসার পথ রুদ্ধ না করেন, তাহলে আপনি কিন্তু এই বাগদাদকে ধরে রাখতে পারবেন না। কি মনে করে সই করে দিল কুয়ুব খান, আর বলে দিল দেশের সামরিক আধা সামরিক বাহিনী এই পাদ্রী সাহেব যেভাবে বলবে সেভাবে তোমরা কাজ করবে। মানে আজকের থেকে এই নির্দেশনা
সব জায়গা সরিয়ে দেওয়া হবে, মুসলমান যুবকদেরকে, মুসলমান পুরুষদেরকে, শিশু বাচ্চা সবাইকে খাসি বানিয়ে দেওয়া হবে। খাসি বানিয়ে দেওয়ার অর্থ হলো আর কোন পুরুষ কোন সন্তান জন্ম দেওয়ার যোগ্য থাকবে না। 50 বছর পরেও পৃথিবীতে একজন মুসলমান পাওয়া যাবে না। এই অভিপ্রায় নিয়ে পাদ্রী সাহেব নাচতে নাচতে কুয়ুব খানের রাজপ্রাসাদ ছেড়ে যাচ্ছে আর বলতেছে, মুসলমান আর পৃথিবীতে আসবা সেই কাজ শেষ। এই কুয়ুব খানের তদানীন্তন সম্রাটের একটা কালো কুকুর ছিল। কি কুকুর ছিল? অত্যন্ত হিংস্র, এরকম মোটা শিকল দিয়ে বাঁধা থাকতো। হঠাৎ করে কুকুরটা নড়ে উঠল। কুকুরটা নড়ে ওঠার পরে এই শিকলকে ছিঁড়ে পাদ্রী সাহেব ওই ফাইলটা নিয়ে বগল করে যাচ্ছে, এক থাবা দিয়ে পাদ্রী সাহেবকে শোয়াই দিয়েছে। পাদ্রী সাহেব কিছু বুঝে ওঠার আগেই তাকে উলঙ্গ করে তার অন্ডকোষ দুটি দাঁত দিয়ে কামড়িয়েছে, টিপ 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 করে তাকে দেখায় বেড়াচ্ছে। কবুতর আর মুরগি জবাই করলে ছটফট করতে করতে যেভাবে মরে যায়, সেখানেই সেই অবস্থায় পাদ্রী সাহেবের মৃত্যু হয়ে গেল। পৃথিবীর মুসলমানদেরকে খাসি করার প্রোগ্রাম নিয়ে যে ব্যক্তি রওনা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুকুরের মাধ্যমে তার জনমের খাসি করায় দিয়েছেন। চিরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ কাসে কশতা ফজনদ রেশাস বসুজাদ। আল্লাহ কর্তৃক প্রজ্বলিত এই দীপশিখা ইসলাম, এই ইসলামের এই বাতিকে ফু দিয়ে যে নিভাতে চায়, কি কত বড় বোকা! এক বেটা দুনিয়ায় দাঁড়াইয়া আসমানের সূর্যকে পূজায়, একজনে দেখার দাঁড়াইয়া পূজানটা কি খুব তাপ খুব বেশি, চাষাবাদ করতে কষ্ট হয়, পুদিয়ে নিবাইনি। দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, যার একটা সূর্য রশ্মি যদি পৃথিবীর মানুষ কাজে লাগাতে পারতো, 10 লক্ষ বছর পর্যন্ত পৃথিবীতে কোনো বিদ্যুতের প্লান্ট লাগতো না। একটা রশ্মি দিয়ে সারা পৃথিবীর বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে যেত। সেই দীপশিখা সূর্যকে পুদিয়ে নিবাইতে চায়, এরা দুনিয়ার মানুষ পাগল পেত না? আচ্ছা, আর এক বেটা কি করতেছে? গ্রামের তোরাবালি বংশী আছে ঢাকা শহরে, এমন জায়গা থেকে আসছে যেখানে ইলেকট্রিসিটি নাই। বাড়িওয়ালা কয় কি বাতি নিবাই ঘুমায় পড়ে, হ্যাঁ এখানে বাল্ব এসে ঘুম মারতেছে কু কু। বাড়িওয়ালা তাকে সাপের মতো ফসফসের শব্দ করতে গায়ে গিয়ে তাকে সে এই বাল্বের নিচে সমানে পো মারতেছে। বলছে, কি কুপি বাতি জ্বালালেন মিয়া? গ্রামের বাতি এক পদে নিভে যায়, 10টা পো মারলাম নিবে না। বলছে, আরে মিয়া তুমি কি এখনো সেই গ্রামে আসলে এখনো বিদ্যুৎ ছিল না? এটা ইলেকট্রিসিটি, এখানে সুইচ টিপ দাও বলবে, এখানে বিদ্যুৎ নিভে যাবে। আকাশের প্রদীপ্ত সূর্যকে ফু দিয়ে যে নিভাতে চায়, ইলেকট্রিসিটিকে ফু দিয়ে যে নিভাতে চায়, তার চেয়ে বড় বোকা হলো যে ব্যক্তি ইসলামের প্রদীপ্ত শিখাকে ফু দিয়ে নিভাতে চায়। মনে রাখবে, যারা ইসলামের দীপ শিখাকে ফু দিয়ে নিভাতে যাবে, কাছে কষ্টা ফসানাদ রেশাস বসুজাদ, ওদের দাড়ি, ওদের মোচ, ওদের সত্তা পুরো সরকার হয়ে যাবে। ইসলাম সূর্যের মতো, ইসলাম চিরদিন থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। একজন মুসলমান তার সংস্কৃতির অংশ হলো সম্পদ সব নিজে খাবে না, যাকাত সে দিবে, বিভিন্ন সময় দান সদকা করবে, রমজানের শেষে ফিতরা আদায় করবে। এই ধরনের শীতের সময় আমাদের উত্তরবঙ্গের মানুষদের কি অবস্থা বিরাজ করছে। মুসলমান শুধু নিজে একাই খাবে না, সবাইকে দিয়ে খাবে, সবার পিছনে ব্যয় করবে। আর রোগ ব্যাধি হলে আমরা শুধু চিকিৎসা করি, ডাক্তারের কাছে যাই, এটা সুন্নাত, ওষুধ খাওয়ানো সুন্নাত, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর নবী বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ মানুষদেরকে দান সৎকার মাধ্যমে চিকিৎসা করো। আমার প্রিয় ভাইরা, আমার যে মাদ্রাসায় আমি আছি প্রিন্সিপাল, ওই মাদ্রাসার এক শিক্ষক, ওনার বাচ্চার মাথায় পাঁচড়া হয়ে একেবারে শেষ। বলছে, হুজুর এত ডাক্তার দেখা যাবে, এলিপতি হোমিওপ্যাথি কোনোটাই ভালো হয় না, আমার বাচ্চাটা কি মরে যাবে? এই দেখেন কি অবস্থা। আমি বলছি, ওর কি চিকিৎসা করাইছে? সে বলল, অমুক ডাক্তার, অমুক ডাক্তার, অমুক ঔষধ, বিরাট লিস্টি দিল। আমি বলছি, আল্লাহর নবীর লিস্টিটা তো এখন কাজে লাগার নাই, আপনি দান করছেন ওর এই সুস্থ হওয়ার জন্য? বসে রাখুন। আমি বলছি, এখনই পাশে বলিভদ্র বাজার, ওখানে আজকে হাটবার শনিবার, একজন অন্ধ অথবা ল্যাংড়া কোনো অসহায় একজন মানুষকে 50টা টাকা দিয়ে এই নিয়াত করে যে আল্লাহ আমার বাচ্চাকে ভালো করে দাও। সাথে সাথে আমার সেই শিক্ষক 50 টাকা দিয়ে একজন অন্ধ ফকিরকে পেয়ে দিয়ে দিয়েছে। 3 দিন পরে বাচ্চা সুস্থ হয়ে আসছে, বাচ্চাকে নিয়ে বাংলাদেশে চলে আসছে। আমরা শুধুমাত্র এই ডাক্তারখানায় আপনি যাবেন, এটা সুন্নাত দেখাতে হবে, কিন্তু মনে রাখবেন, যে কোনো বিপদে পড়লে সর্বপ্রথম সদকা, সর্বপ্রথম দান। আপনি একটা ভয়াবহ স্বপ্ন দেখছেন
যে স্বপ্ন ইঙ্গিত করতেছে একটা বিপদ আসতেছে, বিপদের পর্দা ফেলে দেওয়ার জন্য আগে দান সদকা, আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যায়। এই দান করা, যাকাত দেওয়া, ফিতরা দেওয়া এবং নফল দান সদকা করা, এটা কি মুসলমানের সংস্কৃতির অংশ। আমার প্রিয় ভাইরা, কোন ব্যক্তি মুসলমান কোন ব্যক্তি মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, তাকে দাফন কাফন করা, এটা হলো মুসলিম সংস্কৃতির অংশ। আমার প্রিয় ভাইরা, আপনারা আমার নবী ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোন মুসলমান ব্যক্তির জানাজায় শরীক হলো, এক কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। প্রশ্ন করা হলো কিরাত কি? বসে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ পাক সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আর যে ব্যক্তি জানাজা পড়ে কিছু মানুষ চলে যায় আর কিছু মানুষ দাফন পর্যন্ত থাকে, যারা দাফন পর্যন্ত থাকবে, দাফন কাফন কমপ্লিট হওয়া পর্যন্ত থাকবে, আরেকটা কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে। তাহলে এই কাজটি করা কি ফরজে কিফায়া এবং মুসলমানদের সংস্কৃতির অংশ। আমার প্রিয় ভাইরা, বিবাহ শাদীতে ইসলামী ভাবধারার অনুষ্ঠান উদযাপন করা, বিবাহের মধ্যে এখন যে অপচয় শুরু হয়েছে, অনেক টাকা খরচ করে বিয়ে দেয়। যেই দেশের মানুষ খাইতে পারে না, সেই দেশের একটা বিয়া শাদীতে সপ্তাহে সপ্তাহ খালি গায়ে হলুদের অনুষ্ঠান চলে। কি বলেন ঠিক কিনা? রাস্তায় আলোকসজ্জা করা হয়, আর গ্রামের মানুষটা একটু আলোর অভাবে ভাত খাইতে পারে না। আমার প্রিয় ভাইরা, যেই বিবাহে খরচ কম, ওই বিবাহে বরকত বেশি। আকাল্লাহ মওলাতান আকসারুহু বারাকাতান। যেই বিবাহে খরচ কম, সেই বিবাহে বরকত বেশি। কোটি কোটি টাকা খরচ করে বিয়া দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ফাইটিং বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে আপনার মেয়ের আর জামাইয়ের মধ্যে যদি ফাইটিং চান, তাহলে আপনি লাইটিং করেন, এক মাস লাইট। আর যদি অল্প খরচ করেন, ইনশাআল্লাহ বরকত হবে। আমার প্রিয় ভাইরা, মধুর স্বরে কোরআন কারীম তেলাওয়াত করা, এটা ইসলামের সংস্কৃতি। কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ দামেস্কের জামে মসজিদের সামনে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। আমার প্রিয় ভাইরা, খ্রিস্টান আরব সেখানে ছিল হাজার হাজার। আল্লাহ তাআলা কোরআন যার উপরে নাযিল হয়েছে তার জন্ম বৃত্তান্ত আল্লাহ পাক বলেন নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ জন্ম বৃত্তান্ত সূরা মারিয়ামে আল্লাহ বলেছেন। যখন এই পূর্ণ আলোচনা শেষে আল্লাহ পাক পরিসমাপ্তি টানতেছেন এভাবে, যালিকা ঈসা ইবনে মারিয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। এই পর্যন্ত যখন হযরত আব্দুল বাসিত আব্দুস সামাদ তেলাওয়াত করেছেন, চিৎকার করে 5000 খ্রিস্টান সেই অনুষ্ঠানে মুসলমান হয়ে গেছে। কোরআন হলো এমন জিনিস যার শব্দ শুনেই মানুষ অর্থ বুঝুক আর না বুঝুক মুসলমান হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এইভাবে শিরক বিদআত মুক্ত জীবন যাপন করা। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা একটা রোজা রাখি, কি বলে রোজা রাখি না? এখন কিছু মানুষ রোজা রাখে না, বোঝদার বলে, বোঝদার। হেরাও কিন্তু ইফতারের সময় খাইতে হয়। তখন মানুষটা বলে, গাইমিয়া সারাদিন খাইছো, আর কত খাইবা, আমাকে একটু খাইতে দাও, আমরা রোজা রাখছি। তো দিনের বেলা যারা খায় তাদের কিন্তু রোজা ভেঙে যায়। এটা হলো দিনের রোজা, জীবনের একটা রোজা আছে। তো দিনের রোজার ইফতার হয় মাগরিবের আজানের সময়, আর জীবনের রোজার ইফতার হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পানি হাউজে কাউসার পান করার মাধ্যমে কিয়ামতের দিন। কিন্তু কারা সেই পানি পাবে? যারা দুনিয়ায় শিরক বিদআত মুক্ত জীবন যাপন করেছে। যারা শিরক বিদআত করবে তারা কিন্তু রোজা ভেঙে ফেলছে। কিয়ামতের দিন বিশ্বনবীর কাছে পানি পান করতে আসবে, ফেরেশতারা ধাক্কিয়ে সরিয়ে দেবে। রাসূল বলবেন, এই আমার উম্মত ধাক্কা দিচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবে, লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে নতুন নতুন, আপনার পরে পৃথিবীতে নতুন নতুন কি আবিষ্কার করেছিল আপনি জানেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক বিদআতদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার পরে শিরক বিদআত যারা পৃথিবীতে এনেছিল তারা পালিয়ে যাও, ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দাও। এই জন্য খবরদার, আপনার আমার ঈমান যেন শিরক মুক্ত হয়, আপনার আমার আমল যেন বিদআত মুক্ত হয়। যেখানে একটি বিদআত প্রতিষ্ঠিত হয়, আল্লাহ সেখান থেকে একটা সুন্নতকে উঠিয়ে নেন। এই জন্য খবরদার, শিরক বিদআত মুক্ত জীবন আপনারা আমাকে করতে হবে। লেনদেন আপনাকে আমাকে শরীয়ত সম্মতভাবে করতে হবে। অনেকে কিন্তু লেনদেনে খুব কাঁচা, এমনি খুব নামাজ কালাম পড়ে, কিন্তু মানুষের কাছে টাকা দিয়ে দাঁড়াই বাড়াই করে, এরকম আছে কিনা? খবরদার, পাওনাদার আপনার পিছনে পিছনে ছুটবেন, আপনি পাওনাদারের পিছনে ছুটবেন। আপনি যদি ইসলামী লেনদেনওয়ালা ব্যক্তি থাকেন, সময়ের পূর্বে আপনি তার টাকা পরিশোধ করে দিবেন, মানুষকে ধোঁকা দিবেন না। রাসূল বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না। আলু কিনতে গেলে বাজারে দেখা যায় বাহিরের আলুগুলা সুন্দর করে সাজানো, ভিতরের গুলো ছোট্ট ছোট্ট। ওই ভালোগুলা দেখে কিনতে যায়, দোকানদার এইভাবে খাপ মারে, ছোট্ট ছোট্ট আলু। বলছে, ভাই আমি তো বড় আলু দেখে আইলাম, এখন যে আপনি ছোট্ট ছোট্ট দিলেন। আল্লাহর নবী একবার মদিনার বাজারে গিয়ে দেখেছিলেন বাহিরের খেজুর গুলো খুব সুন্দর সাজানো, ভিতরে ভিজা ভিজা। রাসূল বলেছেন,
যে ভিতরের খেজুর এরকম বাহিরের এরকম, রাসূল বলেন মান দাসানা ফালাইস, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত না। ইসলামী সংস্কৃতি এটাকে কখনোই এটাকে সাপোর্ট করে না। আমার প্রিয় ভাইরা, এইভাবে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল দিক ও বিভাগে ইসলামী শরিয়াত অনুশীলন করা এবং দ্বীন কায়েমের জন্য জীবন বাজি রাখা, এটা হলো মুসলমানদের সংস্কৃতি। আল্লাহ বলেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে কায়েম করবে, এই ব্যাপারে তোমরা কখনোই পরস্পর বিচ্ছিন্ন হবে না। আমার প্রিয় ভাইরা, সংক্ষিপ্তভাবে ইসলামী সংস্কৃতি আলোচনার পরে এখন খুব অল্প সময় আছে, কত বাজে 25, আর 10 মিনিট আছে না, আমার প্রায় 3 বাজে, কিন্তু আমি 25 বাজতেছে, 15 মিনিট, আর 15 মিনিট কথা বলবো অপসংস্কৃতির উপরে। অপসংস্কৃতি কাকে বলে ভাই? ইসলামী শরিয়াত অনুমোদন করে না এমন প্রত্যেক কাজ এবং নিয়ম নীতি হলো অপসংস্কৃতি। যেমন দেখুন, মানুষ মারা গেলে আমাদের দেশে কুলখানি করে কিনা ভাই? এই কুলখানি সিস্টেম কোথায় পেয়েছেন? তৃতীয় দিনে একটা কুলখানি অনুষ্ঠান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি সন্তানের মধ্যে 6টা সন্তান ফাতেমা ছাড়া সবাই মারা গেছে। একটা দুর্বল হাদিসেও নাই যে আল্লাহর নবী তার এর প্রিয়তম সন্তানদের জন্য কুলখানি করেছেন। 40তম দিনে অনুষ্ঠান করা হয়, 40 শরিয়াতে কি নাই এর কোন 40তম দিনে কোন অনুষ্ঠান বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম করেননি। এইভাবে মৃত্যু দিবস পালন করা, যে আমার বাপের আজকে মৃত্যু বার্ষিকী, আপনি সব সময় বাবাকে স্মরণ করবেন নিয়মতান্ত্রিক ভাবে, অমুক দিনের অমুক দিন, ইসলামে এর কোনো দাম নাই। জন্মদিবস, মৃত্যু দিবস এগুলো পালন করা। আবার খ্রিস্টানদের দেখা দেখি আমাদের দেশে অনেকেই কেক কাইটা নিজের জন্মদিবস পালন করে, কি আছে কিনা ভাই? এমনকি পার্কের কয় বছর বয়স হয়েছে ওই কয় কেজি কেক নিয়ে আসে। এটা সম্পূর্ণভাবে খ্রিস্টানদের রসম, মুসলমানদের অনেকে পালন করে কিন্তু খ্রিস্টানদের অনুসরণ করছে। অথচ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করবে আল্লাহর কাছে সেই জাতির সদস্য হিসেবে বিবেচিত হবে। আল্লাহর কাছে আপনি খ্রিস্টান হিসেবে বিবেচিত হবেন যদি খ্রিস্টানদের নিয়ম নীতি আপনি পালন করেন। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে জীবজন্তুর ছবি আঁকা, আপনি গাছ গাছের ছবি আঁকেন, নদীর ছবি আঁকেন, পাহাড়, ঝর্ণা, ধারা, বন, বানানি, আল্লাহ পাকের বিশাল সৃষ্টি কায়নাতের ছবি আঁকেন, কোনো অসুবিধা নেই। ইসলামিক ক্যালিগ্রাফি করেন, কোরআনের আয়াত হাদিসের অংশ আপনি বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোন প্রাণীর ছবি আঁকবেন, ইসলাম এই অনুমোদন দেয় না। বরং রাসূল বলেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মুসাফফিরুন, যারা প্রাণীর ছবি অঙ্কন করবে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সকলে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা ভাই, জীব ভাস্কর্য, আপনি ভাস্কর্য করেন, কোরআনের ভাস্কর্য, মসজিদের মিনার করেন, আপনি ভালো জিনিস করেন, কিন্তু আপনি যদি কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো পাখি এদের ভাস্কর্য আঁকেন, এটা অপসংস্কৃতি, ইসলাম এটাকে অনুমোদন করে না। আমার প্রিয় ভাইরা, মূর্তি নির্মাণ, মুখোশ চিত্র, উল্কা চিত্র, নারী, পহেলা, আমরা তো বাঙালি হই শুধুমাত্র 21 ফেব্রুয়ারি আর পহেলা বৈশাখে। আজকে বলেন তো কয় তারিখ বাংলা? এই আল্লাহ বান্দারা বলেন আজকে বাংলা কয় তারিখ? আজকে এটা কি মাস এটা জানেন তো, নাকি এটাও জানেন না? পৌষ মাস। কতই পৌষ? মাশাআল্লাহ। আমরা বলি কি, আমার ভাইয়ের রক্তের আঙ্গানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? ভুলিয়াই গেছে, আবার আমি কি ভুলতে পারি? আমি কি ভুলতে পারি? ভুলিয়া গেছে কেমনে? 8ই ফাল্গুন ছিল, সেটা বাংলা দিয়ে উদযাপন না করে ইংলিশ দিয়ে উদযাপন করি, আবার আমি কি বলতে পারি? আমি কি বলতে পারি? এরপরে পহেলা বৈশাখে গিয়া পান্তাবাদ আগের দিনের পরের দিনে ইলিশ মাছ খাওয়া, এটা বলে বাঙালি হওয়া। আর কথায় কথায় ইংলিশ খায়, কথায় কথায় ইংলিশ। আমার প্রিয় ভাইরা, আমরা বাংলা সনটাকেও অবহেলা করি, অথচ আমরা 2টা দিনের জন্য বছরে বাঙালি হই, আর কখনো বাঙালি হই। আমার প্রিয় ভাইরা, সেই দিন উল্কা চিত্র আঁকা হয়, নারীর চেহারার মধ্যে পুরুষ, পুরুষের চেহারার মধ্যে নারী আঁকে, সম্পূর্ণভাবে হারাম। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গোটা বছরের জন্য মঙ্গল কামনা করা হয়, এটা হিন্দুদের সংস্কৃতি, কোন মুসলমান এটা করতে পারে না। অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দু, এর কোন স্থান ইসলামে নাই। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আচ্ছা, বাসের মধ্যে ঝুল্লা ঝুল্লা যদি যান, অর্ধেক বাসের মধ্যে অর্ধেক বাইরের মধ্যে কি অবস্থা হয়? সেইখানে থাকে কিন্তু পকেট মারা। যারা অর্ধেক ইসলামে ঢুকবে, ইসলামের বাইরে অর্ধেক, সেটা ইসলামের পকেট মারা। খবরদার, মুসলমান হতে হবে পরিপূর্ণ। আমার প্রিয় ভাইরা, এইভাবে যাত্রা শুভ, যাত্রা নাস্তি, আপনি সফরে বের হলেন, ঘরে দরজায় টাক খাইলেন, বলেন না আজকের যাত্রাটা মনে হয় ভালো হবে না, টাক খাইছি, এটা অপসংস্কৃতি। এই টাক খাওয়ার সাথে
আজকের যাত্রা নাস্তি হওয়ার কোনো সম্পর্ক নাই, এটা অপসংস্কৃতি। এবং এই ধরনের চিন্তা চেতনাও ইসলামী সংস্কৃতির বাইরে। এইভাবে জ্যোতিষীর গণনাকে বিশ্বাস করা, টিয়া পাখি, কি ভাই টিয়া পাখি আশপাশে আছে নাকি? টিয়া পাখির ধারে চিঠি করে লেখে, চিঠি খুলে পড়ে। যে ব্যক্তি পড়ে হের ভাগ্য উন্নয়ন হয় নাই, হ্যাঁ টিয়া পাখি নিয়ে 50 বছর চালাই গেছে। তুমি অন্যের ভাগ্য তুমি ঠিক করতে পারো না, তুমি কার ভাগ্য গণনা করো? 70,000 মানুষ রাসূল বলেছেন চাঁদের মতো তাদের চেহারা হবে যারা গণকের কথা বিশ্বাস করে নাই, বিনা হিসাবে আল্লাহ পাক তাদের জান্নাত দান করবে। গণক আর জ্যোতিষী এদের কথা বিশ্বাস করা যাবে না। আমার প্রিয় ভাইরা, এইভাবে মানুষকে জাদু করা, টোনা করা, তারপরে আপনার বান মারা, কুফরি কালাম করে পড়া, এই সব অপসংস্কৃতি এবং সম্পূর্ণ ইসলামে এটা হারাম। এমনি ভাবে এই বছরে কিছু দিবস বানানো হয়েছে অপসংস্কৃতিতে ভরা। একটা হলো বিশ্ব ভালোবাসা দিবস। কত তারিখ এটা? 14 ফেব্রুয়ারি না বিশ্ব ভালোবাসা দিবস। আস্তাগফিরুল্লাহ। যাদের মনে ভালোবাসা নাই হেরা বছরে একদিন ভালোবাসা বাঁচে করে। আর আল্লাহ পাক আমাদের দিলে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে দিয়েছেন, আমাদের এই সমস্ত করা লাগে। যারা সকালে বিবাহ করে বিকালে তারা কি করে? আত্মহত্যা করে। ইউরোপ আমেরিকায় আত্মহত্যার হার এত বেশি, ছাদেরতে লাভ দিয়ে পড়ে মরে, গাড়ির নিচে পড়ে মরে, পুরো জাহাজ থেকে লাভ দিয়ে পড়ে। তখন কোম্পানি, ঔষধ কোম্পানি বলে এত কষ্ট করে মরা দরকার নাই, আমরা ট্যাবলেট বানাচ্ছি, খাইয়ে থাকা রাত্রে সকালে এমনি মরে যাবে। হ্যাঁ গোলাইকা হলো এই 14 ফেব্রুয়ারি মুসলমান জাতির জন্য এর চেয়ে নির্লজ্জ দিবস হতে পারে না যে ভালোবাসা আলাদা দিবস করবে। মনে রাখবে, কোন ছেলে যদি বিবাহের পূর্বে কোন মেয়ের সাথে টেলিফোনে কথা বলে, এই কথা বলা এবং শোনা সবই হারাম। যারা ভালোবাসাবাসি করে বাপ মার অপছন্দের মধ্যে বাপ মারকে কষ্ট দিয়ে বিয়ে করে, আমার জীবনে হাজার হাজার গিরা আল্লাহ লাগাইছে, বিয়া পড়াইছে হাত দিয়া, সব অসুখী হয়েছে। এইরকম বিবাহ হতে হওয়ার পরে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3টে বছরে একজন আরেকজনের ঝাড়ু দিয়ে বিদায়। আমাকে একবার ইউনিভার্সিটির ছাত্র জিজ্ঞাসা করলো, ওস্তাদ এরকম কেন? আমি বলছি, একটা মানুষের জীবনে মনে করো 1 গ্রাম ভালোবাসা আছে একটা মানুষের জীবনে, একদম বিয়ার আগে 1 গ্রাম শেষ করে ফেলেছে, এখন আছে অল্প একটু, অল্প একটু 6 মাস 1 বছরে শেষ, এখন আর কিছু নাই। এখন খালি ফাইটিং, এখন খালি জুতা মারামারি, এখন খালি মারপিট। আর বাবা মাকে অসন্তুষ্ট করে বিবাহ শাদী, বাবার কত স্বপ্ন থাকে একটা ছেলেকে নিয়ে, বাবার কত স্বপ্ন থাকে একটা মেয়েকে নিয়ে, সে কোথায় বিবাহ দেবে, বন্ধুর সাথে কথা বলেছে, সে কত আনন্দ করে দেবে, সেই বাবাকে হঠাৎ করে শুনিয়ে দেবে যে আমার পছন্দের বিবাহ করবো। দিল কষ্ট পায়, কান্নাকাটি করে, মা কান্নাকাটি করে, বাবার চোখের পানি আর মায়ের চোখের পানি নিয়ে তুমি দাম্পত্য জীবন শুরু করছো। মনে রেখো, তোমার মতো কপাল পড়া ছেলে, তোমার মতো কপাল পড়া মেয়ে পৃথিবীতে আর নাই। এবং জীবনের ডায়েরিতে লিখে রাখো, তুমি সুখী হবা না। এখন যদি কোনো ছেলে মেয়ে ইফটিজিং করে, কোনো মেয়ের দিকে খারাপ ভাবে তাকায়, কোনো মেয়ের সাথে খারাপ কাজ করে, সে যেন তার জীবনের ডায়েরিতে রেখে নেয়। আমি কয়েকটা টেলিভিশনে এই কথা বলেছি, কয়েকটি মিডিয়াতে বলেছি, কয়েকটা মাহফিলে বলেছি, যে ব্যক্তি কোন মেয়ের হাত ধরলো, তার হাত ধরা হালাল না। কোন একটা মেয়েকে ধর্ষণ করলো অথবা কোন একটা মেয়েকে খারাপভাবে ব্যবহার করলো, সে জীবনের ডায়েরিতে লিখে রাখো, তার মেয়েকে এইভাবে হাত ধরা হবে, তার মাকে হাত ধরা হবে, অথবা তার বোনকে, তার খালাকে, তার আপনজন কাউকে না কাউকে এরকম করা হবে। এইটা জীবনের ডায়েরিতে লিখে রাখো। আমার প্রিয় ভাইরা, ইরাকের, আমার সময় তো খুবই কম, ইরাকের একজন বেদুইন ছাদের উপরে বসে থাকতো, খুব বৃদ্ধ। তার যুবক ছেলে উটকে পানি পান করাবার জন্য ওই কুয়ার কাছে যাইত। ছেলে বলে, আব্বু সব রাখালেরা যাচ্ছে এই শিক্ষা সফরে, আমি একটু যাবো। বসে না, তোর যাওয়ার অনুমতি নেই। বলছে, আব্বু আমি কোনো গুনাহ করবো না, অনুমতি দাও। বাবা সাবধান করছে। এখন উটকে পানি না খাওয়ালে উট মারা যাবে। যুবতী মেয়েকে বোরকা পরিয়ে পানি খাওয়াবার জন্য পাঠিয়েছে। এই বৃদ্ধ ছাদে বসে দেখতেছে তার মেয়ের এই গণ্ড দেশে আর একটা রাখাল একটা চুমু এঁকে দিল, বাস এতটুকু দেখছে। বৃদ্ধ কিছুই বলে না, ছেলে সফর থেকে আসার পরে বলছে, এই বল তুই কি গুনাহ করেছিস? বলছে, না আব্বু আমি কিছু করি নাই। যখন বারবার বলছিল তখন সে বললো যে আমি একটা মেয়ের গালে শুধু চুমু দিয়েছি। তখন এই ইরাকের বেদুইন যে কথাটি বলেছে স্বর্ণের অক্ষরে যুবকেরা লিখে রাখো তোমাদের ডায়েরিতে, বলছে কাদ্দা বিকাদ্দা ইদা জিত্তা লাযাদাস সাফা, যেমন কর্ম তেমন ফল। তুমি ওদিকে একটা মেয়ের গালে চুমু দিয়েছো, রাখাল তোমার বোনের গালে চুমু দিয়েছে। ইদা জিত্তা লাযাদাস সাফা, তুমি যদি আরেকটু অ্যাডভান্স হইতা তাহলে তোমার বোনের ব্যাপারে ওই রাখাল আরেকটু অ্যাডভান্স। আজকে যারা অন্যদের মেয়েকে নষ্ট করতেছো, মনে রেখো তুমি যুবক হিসাবে আল্লাহ পাক তোমাকে একদিন কন্যা সন্তান দিবে।
তোমার কন্যা সন্তান এরকম ব্যবহারিত হলে তোমার কেমন লাগবে? তখন এই ব্যবহার হবে, সেই ব্যবস্থা তুমি করলে, তুমি বিলীন হয়ে গেলা। এই ঋণ পরিশোধ করবে তোমার মেয়ে, এই ঋণ পরিশোধ করবে তোমার খালা, এই ঋণ পরিশোধ করবে তোমার বোন, সেই ব্যবস্থা তুমি করে গেলা। আল্লাহ পাক এই অপকর্ম থেকে যুব সমাজকে বাঁচান, সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, ঠিক তেমনি ভাবে বড়দিন পালন করা। বড়দিন কবে ভাই? কই 25 ডিসেম্বর থেকে রাত বড়দিন, বড়দিন হলো কেমন? ছোট দিন। খ্রিস্টানদের কি ইউরোপ আমেরিকায় বড়দিন, ইউরোপ আমেরিকায় ছোট দিন। আসলে ওরা যে বলতে চায় 25 ডিসেম্বর আল্লাহর নবী ঈসা জন্মগ্রহণ করেছেন, তাওরাতের গবেষক, ইনজিলের গবেষক, কুরআনের গবেষক একত্রিত হয়ে গবেষণা করে ঘোষণা করেছে কোন ক্রমেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কনকনে শীতে 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। এটা মিথ্যা। কারণ হলো আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন যে হযরতে মারিয়াম যখন বাচ্চা প্রসবের সময় হয়েছে, ফাজাআল মাখাদু ইলা জিযইন নাখলা, বাইতুল লাহাম নামক এক টিলায় ফিলিস্তিনের, সেখানে একটা শুষ্ক খেজুর গাছে হেলান দিয়ে বলছিলেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, আমি যদি আগেই মারা যেতাম, মানুষের স্মৃতিপট থেকে আমাকে ভুলিয়ে দেওয়া হতো, এটাই ভালো ছিল। তো তাওরাতে আছে, মারিয়াম দূরে তাকিয়ে দেখছেন রাখালেরা মাঠে ছাগল মেষ চড়াচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চা প্রসব হলো। উনি কষ্ট পেলেন না এবং ঝড়ের ধারা আল্লাহ সৃষ্টি করে দিলেন। পাকা খেজুর পড়া শুরু হলো, খাওয়া শুরু করলেন। পুরা বৃত্তান্ত আছে। আমার প্রিয় ভাইরা, বর্তমান এই কনকনে শীতে যারা ফিলিস্তিনের আবহাওয়া জানে তারা জানে 25 ডিসেম্বর 0 ডিগ্রির নিচে আর 10, 15, 20 থাকে তাপমাত্রা। অর্থাৎ ওখানে টিলার উপরে 1 হাত 2 হাত বরফ জমে থাকে। তো যখন বাচ্চা প্রসব করতে যায়, মাদের তখন তাপের দরকার হয়, আগুনের দরকার হয়, আর মারিয়ামের বুঝে বরফের দরকার হয়েছে। ওরা যেমন মিশা, ওদের ধর্মটা যেমন মিশা, তেমনি ভাবে ওরা যে বড়দিন পালন করে সেটাও মিশা। আর মুসলমানরা আবার তাদের অনুষ্ঠানে যায় আর তাদের সাথে আনন্দ করে, খবরদার, এটা কিন্তু কখনোই মুসলমানদের জন্য ঠিক নয়। তেমনি ভাবে আর একটা কাজ করে মুসলমানরা, 31 নাইট, সেটা কবে? আজকে। আল্লাহ, 31 নাইট 12টা 1 মিনিটে পরবর্তী বছর শুরু হচ্ছে। আর 12টার পূর্বে আমার প্রিয় ভাইরা, জানুস নামে এক দেবতা ছিল ইটালিতে। ওদের কথা ছিল যে সেই দেবতার নাকি 2টা মাথা, পিছনের মাথাকে 12টার আগে পরিবেশ করতো, 12টার পরে সামনের মাথাকে পরিবেশ করতো, যাতে করে জানুয়ারি থেকে যাদের যে বছরটা শুরু হচ্ছে সেটা যেন সুন্দর যায়। পিছনটা পরিবেশ করতো যে বিগত বছর ভালো আছিলাম, এই জন্য পরিবেশ করছে। এই অনুষ্ঠান একজন মুসলমান করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। একজন মুসলমান সচেতন ব্যক্তি কোনদিন এই মূর্তির সাথে সম্পৃক্ত যে সংস্কৃতি, তার মধ্যে কোন একজন মুসলমান গা বাঁচিয়ে দিতে পারে না। এই জন্য আমি মসজিদে শুক্রবার বলেছিলাম, ইউটিউবে আছে, আপনারা এসে পাবেন, ফেসবুকে, যে কোনো এই সপ্তাহে যুবকরা টাকা চাইলে বাবেরা টাকা দেবেন। ও চাইবে অন্য দেশের লাগে টাকা, কিন্তু থাকে পাতলাই খরচ হয়। এই জন্য কোনো টাকা দিবেন না, কোনো পটকা ফুটাবেন না। এই সমস্ত অপসংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢুকে, আমাদের সংস্কৃতি ভালো ছিল, বেনিয়ার বেশে এই দেশে এসেছিল ইংরেজরা, 190 বছর শাসন করে আমাদের সমস্ত সংস্কৃতিগুলো তিলে তিলে ধ্বংস করে দিয়েছিল। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা এরপরে আরেকটি হলো, আমার মাত্র 4 মিনিট সময় বাকি আছে, 4 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করবো। আমার ভাইরা, গান বাজনা করা। যারা গান বাজনা করে তারা একটা গান বানাইছে, কোন কিতাবে লেখা আছে তো গান বাজনা হারাম? হাদিসের কিতাবে লেখা আছে। তুমি তো জানতে চাইছো কোন কিতাবে লেখা আছে? হাদিসের কিতাবে। শোনো হাদিস, আমার নবী কি বলেছেন? লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকবে, ইয়াস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা, যারা বেবিচার, রেশমি কাপড়, মদ এবং গান বাজনাকে জায়েজ মনে করবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। রাতের বেলায় তারা মদ পান, বেবিচার এবং নাচ গানের পরে শুয়ে থাকবে, শয়ন করবে। অতঃপর ভোরবেলা যখন তারা উঠবে, বানর এবং শূকরের আকারে দিতে তারা ঘুম থেকে উঠবে। সকলে বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ এই সমস্ত অপকর্মের কারণে, গান বাজনার কারণে, জেনা ব্যভিচারের কারণে, অশ্লীল কাজ রাত্রে করে ঘুমিয়েছে, এই কারণে আল্লাহ তাআলা এক দলকে শূকর বানিয়ে দিবেন আর এক দলকে বানর বানিয়ে দিবেন। সকলে বলে নাউজুবিল্লাহ। এই জন্য ওলামায়ে ইকরাম বলেছেন, গান বাজনার ব্যাপারটি কেন হারাম?
মানুষের দিল নরম ধ্বংস হয়ে যায়, দিলের মধ্যে মুনাফিকের বীজ বপন হয়। এই জন্য কলবকে নষ্ট করে দেয়, আল্লাহ থেকে সরিয়ে দুনিয়ার এই হারামের দিকে তার মনকে আকৃষ্ট করে। এই জন্য এগুলো সম্পূর্ণভাবে হারাম। এই জন্য যারা গায়ক এবং গায়িকা তাদের উপার্জন হারাম। হাদিসে রাসূল বলেছেন যে তাদের সমস্ত উপার্জন কি হারাম। এবং যারা ব্যভিচারিণী পতিতা তাদের উপার্জনটাও হারাম। সহকিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে ব্যক্তির গোশত রক্ত শরীরের মধ্যে ওই হারাম পর্যায়ে ধীরে ধীরে বেড়ে উঠলো, ওই শরীরের জন্য বেহেশত হারাম, তাদের জন্য জাহান্নাম অবধারিত। সকলে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা যাহারাতিল মাআসিব ওয়াল খুবুর, যে যখন রাসূল বলেন আমার উম্মতের মধ্যে ভূমিধস সৃষ্টি হবে, হঠাৎ করে জমিন ভূপৃষ্ঠে দিকে যাবে, হঠাৎ করে ভূমিকম্প শুরু হবে, হঠাৎ করে চেহারা পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ করে আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহুম ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তারপরেও কি অগ্নি বৃষ্টি, পাথর বৃষ্টি এগুলো হবে? রাসূল বলেন হ্যাঁ, ইদা যাহারাতিল মাআসিব, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়তে থাকবে, প্রকাশিত হবে, ওয়াল খবর, নতুন নতুন মদ দুনিয়ায় আসবে, ও লবসুল হারির, এবং মানুষ যখন রেশমি আর সিল্কের পোশাক পরতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলো আসতে থাকবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই, রাসূল বলেন আল্লাহর নিকটে দুনিয়া আখিরাতে দুইটা আওয়াজ অভিশপ্ত। একটা আওয়াজ হলো আনন্দের সময় বাদ্যযন্ত্রের আওয়াজ। দেখেন কাফেররা কি করছে, আপনার আমার মোবাইলের মধ্যে বাদ্যযন্ত্র ঢুকাই দিয়েছে, রিংটোন, মসজিদের ঘরের মধ্যে রিংটোন ঢুকিয়ে দিয়েছে, গানের 8 নম্বর সুর 5 নম্বর সুর ঢুকিয়ে দিয়েছে। এই জন্য বাইতুল্লাহ শরীফে মোবাইল নিয়ে যাচ্ছে, কাফেররা হাসতেছে, তোমাকে বাইতুল্লাহর মধ্যে আমাদের গান বাজনা ঢুকাই দিয়েছে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আপনার মোবাইলের রিংটোন দেওয়ার আগে আপনি নিশ্চিত হবেন এটা গানের কোনো সুরের কোনো লহরি কিনা, তাহলে সেটাকে আপনি গ্রহণ করবেন না। আমার প্রিয় ভাইয়া, রাসূল বলেন আনন্দের সময় বাদ্যযন্ত্রের আওয়াজ এবং মুসিবতের সময় অভিসম্পদের আওয়াজ, এই দুটি আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত আপনার অভিসম্পদের কাজ, অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অপছন্দনীয় কাজ, তাদেরকে আল্লাহ পাক অভিসম্পদ দান করেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, রাসূল বলেছেন বুইস্তু লিকাসরিল মাযামির, বাদ্যযন্ত্রগুলো ভেঙে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এরপরেও যদি কেউ বলে যে কোন কিতাবে লেখা আছে তো গান বাজনা হারাম, এই যে হাদিসের ভান্ডার বিরাট রয়েছে, হাজার হাজার হাদিস দেখানো যাবে যেখানে বাদ্যযন্ত্র হারাম। 6666 আয়াত হলো কোরআনের, আর রাসূলের হাদিস সংখ্যা হলো 10 লক্ষ হাদিস। কত লক্ষ হাদিস? 10 লক্ষ হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল সে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার প্রিয় ভাইরা, আমার সময় এখন শেষ। আমি সকলের কাছে বিনীত আরজ করব, আমি অলরেডি কানে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পটকার আওয়াজ। এই পটকার আওয়াজ কিন্তু এই যে 31st নাইটের অপসংস্কৃতি তোমরা দিয়ে গিয়েছো। আমাদের মনে হয় আমাদের আশপাশে খ্রিস্টান নাই, আওয়াজ কুস্তি কাটতেছে। আপনাদেরকে আর একটা সতর্কবাণী করে যাই। আমি সেদিন এক মাহফিলে গিয়েছি, এদিকে আপনার গাজীপুরে যাই, গাজীপুর থেকে ওদিকে যাইতে কালীগঞ্জ, সেখানে অনেক গির্জা ঘুরে একটা মাহফিলে নেওয়া হলো, অল্প কয়েকজন মানুষ। আমি বললাম ভাই আমাকে এত দূর থেকে নিয়ে আসলেন, আমি আমার তাফসীরকে সংক্ষিপ্ত করে চলে আসলাম শুক্রবার, মানুষ আর কই, থেকে হুজুর কিছু মনে করবেন না, আমাদের এইখানে মাত্র এই কয়টা ঘরের মানুষই আছে, আর এখানে কোনো মুসলমান নাই। আমি বললাম কেন? কয় কি আশপাশের গরিব মুসলমানদেরকে একটা সিএনজি কিনে দিয়েছে, একটা টেম্পো কিনে দিয়েছে, একটা এটা সেটা কিনে দিয়া, টাকা পয়সা দিয়া সব এই খ্রিস্টান মিশনারিরা শত শত হাজার হাজার মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। সকলে বলেন নাউযুবিল্লাহ। যেইভাবে মিডিয়ারা 190 বছর শাসন করে গেছে বাংলাদেশের সেই উত্তরবঙ্গে দরিদ্র অঞ্চলে, এইভাবে পাহাড়ি অঞ্চলে, এই কালীগঞ্জ সহ আশপাশে দেখবেন গির্জা আর গির্জা, হাজার হাজার কোটি টাকা বাজেট হচ্ছে। আমাদের দাওয়াতি প্রোগ্রাম চালাতে হবে। তাবলীগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, কোন গ্রুপকে আমরা দেখতে চাই না। 6,000 কোটি টাকা ইসরায়েল বাজেট করছে আলেমদের থেকে জনসাধারণকে ছড়িয়ে দেওয়ার জন্য। আসমানের আরশে আযমের মালিকের কাছে বাইতুল্লাহ গ্রাম ধরে দোয়া করে আসছি যে আল্লাহ তুমি এই ভুল বোঝাবুঝি দূর করে আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করো। সকলে আমিন। সকল ভুল বোঝাবুঝি আমরা দূর করে দিয়ে আল্লাহ সত্যিকার বান্দা হয়ে দুনিয়ায় থাকতে পারি, রাসূলের সত্যিকার উম্মত হয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। যেই যুব সমাজ আজকের এই মাহফিলের আয়োজন করেছে তাদেরকে অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ প্রত্যেককে যেন মুহাম্মদ ইবনে কাসিম বানিয়ে দেয়, আল্লাহ তারেক ইবনে জিয়াদ বানিয়ে দেয়, ওমর ইবনে খাত্তাব এবং খালিদ
জান্নাতের জন্য অনুরোধ বানিয়ে দেয়, ইসলামের মহান খেদমতের আঞ্জাম দিতে পারে, তাদের জিন্দেগিতে আল্লাহ পাক বরকত দান করুন। আর যে মুরাব্বিরা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য এদেরকে পরামর্শ দিয়েছেন, তাদের হায়াতে তৈয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু।